নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটি ছোট মিনি ব্লগ। তো আমার এক দিদি ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছিলেন, বললো তার অফিস কলিগরা নাকি সূর্য মধুতে জল খেতে চেয়েছে এবং হাতে সময় একদমই নেই। সকালে আমাকে বলেছে বিকেলে ওনার ফ্লাইট। তো আমার বাড়ির সামনেই ঘাট আছে, পলতা ঘাট বলি আমরা এটাকে। সে পলতা ঘাট থেকে নৌকা ধরে আমি চললাম ওই পারে বলতে চাঁপদানি। আমার বাড়ি উল্টো দিকে পড়ে চাঁপদানি ঘাট, আর এই পলতা ঘাট আমার বাড়ির খুব কাছে। বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, এর বেশি নয়। এবং আমরা যেহেতু গঙ্গার তীরবর্তী জায়গায় থাকি, তাই আমাদের ঘাটগুলো খুব কাছাকাছি এবং ওপারে যাওয়ার সুবিধাও অনেকটা। আমরা হাওড়ায় ট্রেন ধরতে গেলে দূরপাল্লার, আমরা জাস্ট গঙ্গা পার করে স্টেশনে পৌঁছাই। ওপারে যে কোনো ভদ্রেশ্বর, চাঁদদানি, বৈদ্যবাটি, সোজা ট্রেন হাওড়া। এই আমরা পৌঁছলাম পলতা ঘাটে, ওপারে যেটা চাঁদদানি ঘাট বলি আমরা। চাঁদদানি ঘাটে পৌঁছে গেলাম, এবার চাঁদদানি ঘাটটা ক্রস করে আমরা বেরোবো। খুবই সুন্দর সুসজ্জিত একটি ঘাট, এবং এই পার্কটায় প্রচুর সনাতনী হিন্দু মন্দির আছে, যেগুলো সত্যি দেখতে মনোমুগ্ধকর। বহু বছর ধরে দেখে আসছি, এই বৈচিত্র্যটা একই রকম আছে, কোনো পরিবর্তন নেই। চারিদিকে ভগবান হনুমানজির ছবি, রাস্তাঘাট কোনো সেরকম পরিবর্তন নেই। আগেও যা দেখেছি এখনো তাই দেখছি। দেখতেই পাচ্ছেন প্রচুর ঠাকুর মন্দির। মানে আমার সত্যি কথা বলতে গঙ্গার ওপারে হুগলি ডিস্ট্রিক্টটা ভালোই লাগে। রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চওড়া, ডেভেলপমেন্টটা খুব ভালো হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের আমি মনে করি। এবং হুগলি ডিস্ট্রিক্ট খুব সুন্দর একটা ডিস্ট্রিক্ট। এটা হলো চাঁদদানি মিউনিসিপ্যালিটি, এটা দেখতে পাচ্ছি আপনারা। এটা একটা মন্দিরে খুব বড় জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজো তো ওপারে খুব ফেমাস, জানেন। ওপারে বলতে চন্দননগর, চুঁচড়ো, মানকড়ুর কথা বলছি। তো এই রাস্তাটা ঘাট থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমরা এই মেন রাস্তায় চলে এসেছি। এখান থেকে আমরা দেখি কী পাই, টোটো, অটো। এই টোটো অটো যেটি পাবো, এটা ধরে আমরা যাব সূর্য মোদকের মিষ্টির দোকানে। আমি টার্গেট দিচ্ছি ভদ্রেশ্বরের যেটা যাব সেটাতেই যাব। সেটা কি ভালো এবং আদি দোকান হলো ভদ্রেশ্বরের দোকানটি। পুরো